আফটারনুন সবাইকে, আকাঙ্ক্ষার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো সি সেকশন মানে সিজারিয়ান ডেলিভারির ব্যাপারে। একজন মা যখন সি সেকশন ডেলিভারির জন্য রেডি হন তখন তার মনে হাজার একটা প্রশ্ন ভিড় করে আসে। এই সমস্ত প্রশ্নগুলো নিয়েই আজ আমরা ডক্টর অমৃতা চৌধুরী ম্যামের কাছে এসেছি। আমাদের এই সি সেকশন ডেলিভারির পডকাস্টের কিন্তু একটা সিরিজ হবে, অ্যান্ড ভিডিওর শেষে কিন্তু ম্যামের কাছ থেকে থাকবে স্পেশাল টিপস সি সেকশন ডেলিভারির উড বি মাদারদের জন্য। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। শুরু করছি প্রথম কোয়েশ্চেন দিয়ে। ম্যাম, ছুটি কবে পাবো? সিজারিয়ান ডেলিভারির পরে পেশেন্টকে হসপিটালে 4 দিন থাকতে হয়। 4 দিনের মাথাতে মা এবং বাচ্চা দুজনেই হসপিটাল থেকে ছুটি হয়ে যায়। আচ্ছা ম্যাম, ডেলিভারির পরে খাওয়া দাওয়া কি নর্মাল থাকবে না স্পেশাল কোনো ডায়েট থাকে? ডেলিভারির ফার্স্ট 12 ঘন্টা স্যালাইন চলে এবং তারপর থেকেই আমরা ওরাল ডায়েট শুরু করে দিই এবং 24 ঘন্টার মধ্যে আমরা নর্মাল ডায়েটও শুরু করে দিই। হাসপাতাল থেকে ছুটি হওয়ার পর বাড়ি গিয়ে কোনো ডায়েটারি রেস্ট্রিকশন অ্যাজ সাচ নেই, নর্মাল ডায়েটই চলে। অবশ্য হ্যাঁ, একটু ব্যালেন্স ডায়েট হলে ভালো। আচ্ছা ম্যাম, বেড রেস্ট কি দরকারি? আর যদি সেটা দরকারি হয় তাহলে কতদিন বেড রেস্টে থাকতে হবে? বেড রেস্টের কিন্তু প্রয়োজনীয়তা নেই। ইনফ্যাক্ট আমরা যেটা বলি, ডেলিভারির 24 ঘন্টার মধ্যে পেশেন্টকে হাঁটানো শুরু করা হয়, হসপিটালের মধ্যেই হাঁটা চলা শুরু করা, টয়লেট যাওয়া, নর্মাল ওয়াকিং করা এবং বাড়ি যাওয়ার পরে লাইট অ্যাক্টিভিটি সবই পারবে, যেরকম ঘরের মধ্যে হাঁটা চলা করা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা, বাচ্চাকে হ্যান্ডেল করা, সবই নর্মাল। অ্যাজ সাচ সেরকম কোনো রেস্ট্রিকশন নেই। আচ্ছা ম্যাম, ইন্ডিয়ান টয়লেট কি ইউজ করা যাবে? আর যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করা যাবে সেটাও কি নর্মালি করা যায়? হ্যাঁ, ইন্ডিয়ান টয়লেট ইউজ করা যায়। একটাই জিনিস মনে রাখতে হবে যে কনস্টিপেশনটা যাতে অ্যাভয়েড করা হয়, যাতে স্ট্রেনিং না করা হয়। আর হেভি অ্যাক্টিভিটি, ভারী ওয়েট ক্যারি করা ছাড়া সবই পারবে। ম্যাম, পিরিয়ড বা মাসিক সেটা কবে নর্মালি স্টার্ট হবে? ডেলিভারির পরে আমরা যে ব্লিডিংটা হয় সেটাকে লকিয়া বলি। এটা একটা লাইট পিরিয়ডের মতো মোটামুটি 1 মাস থাকে। তারও 1 মাস পর থেকে নর্মাল পিরিয়ডস ফিরে আসে। অবশ্য যে মায়েরা ব্রেস্টফিড করছেন তাদের 3 থেকে 4 মাস, এমনকি 6 মাসও পিরিয়ড বন্ধ থাকতে পারে। এটাও ন্যাচারাল। এবার ফিরে আসছি টিপসগুলো নিয়ে। ম্যাম, প্রেগনেন্সির সময় তো ওয়েট পুট অন করেছি, তাহলে কি নর্মাল ফিগারে আর ফিরতে পারবো না? আর যদি ফিরতে পারি কিভাবে ফিরবো তাড়াতাড়ি? হ্যাঁ, এই প্রশ্নটা ভীষণ কমন, সবাই জিজ্ঞেস করে। প্রেগনেন্সিতে তো ওয়েট গেইন হয়, কিন্তু মেজর ওয়েট গেইনটা হয় ডেলিভারির পরে। মায়েরা জানেন যে ব্রেস্ট ফিডিংয়ের জন্য একটু বেশি ক্যালোরি নিতে হয়, কিন্তু তারা যেটা করেন অতিরিক্ত ক্যালোরি কনজিউম করে নেন, তার জন্য প্রচুর এক্সেস ওয়েট গেইন হয়ে যায়। এইটাকে যদি আমরা একটু রেস্ট্রিক্ট করতে পারি, যেতটুকু দরকার ঠিক ততটুকুই নিই এবং অ্যাক্টিভিটি শুরু করে দিই। মোটামুটি ডেলিভারি 6 উইকস পর থেকেই একটা নর্মাল ওয়াকিং বা অ্যাক্টিভিটি করা এবং 3 মাসের মাথা থেকে এক্সারসাইজ, টামি ক্রাঞ্চেস, এগুলো করলে টামি মাসলগুলো টাইট করা যায়। মোটামুটি 6 মাসের মধ্যে কিন্তু মা তার পুরনো ফিগার পেতে পারে। আজকের মতন এপিসোড আমরা শেষ করছি, কিন্তু আপনারা আপনাদের প্রশ্নগুলো কিন্তু কমেন্টে করতে পারেন। আমরা নেক্সট এপিসোডে নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো নিয়ে কভার করতে। থ্যাংক ইউ।